الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار ذلك الفوز الكبير. إن بطش ربك لشديد إنه هو يبدئ ويعيد وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد. آمنت بالله صدق الله مولانا العظيم. ময়মনসিংহ মাসকান্দা মাদ্রাসাতুন নাজিবুল গিয়াস এর পক্ষ থেকে আয়োজিত আজকের এই মহতি ইসলাহি মজলিসে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে আমাদেরকে আজকের এই মুবারক মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারিমের সূরাতুল বুরুজের 11 নম্বর আয়াত থেকে 16 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি। এই আয়াত থেকে দুই একটা কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মন দিয়ে দিল দিয়ে নিজের জিন্দেগি পরিবর্তন করার নিয়তে কথা শোনার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি
নিশ্চয়ই যারা ঈমান আনবে, যারা ঈমানওয়ালা হবে। দ্বিতীয় নাম্বার কাজ হলো ওয়ামিলুস সালিহাতি, এবং নেক আমল করবে। যাদের বিশুদ্ধ ঈমান হবে এবং যারা নেক আমলওয়ালা হবে, আল্লাহ পাক তাদের জন্যে এমন জান্নাত প্রস্তুত করে রাখছেন, যেই জান্নাতের বালাখানা হবে উপরে, আর নিচ দিয়ে নহর এবং পানির ঝর্ণা প্রবাহিত হবে। সুবহানাল্লাহ। অত্যন্ত মনোরম পরিবেশের জান্নাত আল্লাহ পাক দান করবেন। ভাই ও দোস্ত, ওই জান্নাতের বালাখানাটা কেমন হবে? উপরে থাকার জায়গা, নিচ দিয়া নহর এবং পানি প্রবাহিত হচ্ছে। বর্তমানে শৌখিন লোকেরা, যেমন আরবের লোকেরা আছে বহু পয়সাওয়ালা, তাদের সামনে বাংলাদেশ হলো ফকির। আরো অনেক ক্ষমতাওয়ালারা, ইউরোপ, আমেরিকা, কানাডা, তারা শৌখিনতার জন্যে অবসরকালীন সময় আরামের জন্যে সাগরের মাঝখানে কোটি কোটি ডলার, বিলিয়ন ডলার খরচ করে বাড়ি বানাইতেছে একটু আরামে থাকার জন্যে, শৌখিনতার জন্যে তারা বানায়। মাঝখানে কথা প্রসঙ্গে আসলো, আরবরা আমাদেরকে ফকির মনে করে, তাদের তুলনায় এক হিসাবে মনে করাটা ঠিকই আছে। কিন্তু আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন, ইন্নাল্লাহা গানিয়্যুন, একটু পিছনের মতো অল্প একটু দেখি, বেশি অল্প 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 বাস। ইন্নাল্লাহা গানিয়্যুন, এই দুনিয়ার মানুষ সবাই শোনো, কেউ বাদ না, সবাই। ওয়াল্লাহুল গানিয়্যু, আল্লাহ ধনী। ধনী কে? আল্লাহ। ওয়া আনতুমুল ফুকারা, বাংলাদেশ, ময়মনসিংহ, ঢাকা, সারা বাংলাদেশ, শুধু সারা বাংলাদেশ নয়, সারা দুনিয়ার সব মানুষের ধন দৌলত, টাকা পয়সা একত্রিত করলেও আমার আল্লাহর সামনে সবাই ফকির। সবাই কি? ওয়াল্লাহুল গানিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ পাক দ্ব্যর্থহীন ভাবে বলেছেন, স্মরণ রাখো তোমরা সবাই ফকির, 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 ফকির। আসল ধনীকে আল্লাহ, আসল ধনী হলেন আল্লাহ। সুতরাং দুই পয়সার মালিক হয়ে ফখর কইরো না, বাহাদুরি কইরো না, দাম্ভিকতায় লিপ্ত হইও না। একটা বিল্ডিং এর মালিক হয়ে অনেক কিছু মনে কইরো না, 5টা 10টা বাড়ির মালিক হয়ে কিছু মনে কইরো না। তোমরা সবাই হলে ফকির, ধনীকে ইকিনের সাথে আল্লাহর কথাকে বিশ্বাস করে নাও।
এখানে যেই আয়াত নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করতেছিলাম, জান্নাতে যদি যাইতে চাও দুইটা গুণ লাগবে। এক হলো ঈমানের গুণ, আরেক হলো নেক আমলের গুণ। বাস এই দুই গুণওয়ালা যারা হবে আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করবেন। এর জন্য পয়সা লাগবে না, এর জন্য ধনী হওয়া লাগবে না, এর জন্য ক্ষমতাওয়ালা হওয়া লাগবে না, এর জন্য শক্তি থাকা লাগবে না, এর জন্য বাহাদুর হওয়া লাগবে না। জোররা বগুজার জারিরা বগির রহম সোয়ে জারি আয়েত আয়ে ফকির। আল্লাহ থেকে কিছু পাইতে হলে শক্তি প্রদর্শনকে ছেড়ে দাও। আল্লাহ থেকে যদি কিছু পাইতে চাও বাহাদুরি ছাড়ো, শক্তি ছাড়ো, অহংকারকে ছাইরা দাও, ফখর গর্বকে ছাইরা দাও। জোররা বগুজার, নিজের সব কিছু ছাড়ো। জারিরা বগির, কাঁদো, কান্না। দুনিয়াতে মানুষ, আল্লাহ আমাদের সবাইকে বুঝবার তৌফিক দান করেন। কথা বুঝা যায়? দুনিয়াতে মানুষ যদি কোনো অফিসে একটা দরখাস্ত নিয়ে যায়, তখন সে অফিসারের সামনে নিজের বরত্ব বাহাদুরিটা আগে বলে যে আমি অমুক জিএম আপনার কাছে আসছি, যাতে করে সে আমার জন্য একটা চেয়ার দেয়। আচ্ছা, আপনি এত বড় মানুষ আসছেন আমার কাছে, বসেন বসেন, কি জন্য আসছেন বলেন বলেন বলেন। নিজের মর্যাদা যত প্রকাশ করতে পারবা, নিজের বরত্ব যত বলতে পারবা, তত তোমার গুরুত্ব বাড়বে, দরখাস্তের গুরুত্ব বাড়বে, ওয়াইট বাড়বে। এটা হলো দুনিয়ার নিজাম, ঠিক কিনা বলেন? আর যদি ফকির হয়ে যাও, ঢুকতেই দিবে না, ঢোকার পারমিশন নাই। কারণ ফকির ফোকারারা এখানে ঢুকলে পরিবেশ নষ্ট হবে, ঢোকার পারমিশন নাই। হ্যাঁ, ক্ষমতাওয়ালা অমুক এলাকার এমপি, অমুক অফিসের ফলা, অমুক সচিব বললি, আচ্ছা অমুকে আসছে, তাড়াতাড়ি কার্পেট বিছায়া লাল গালিচা সম্বর্ধন দিয়ে আমার এখানে নিয়ে আসো, সে আমার কাছে আসছে, অনেক বড় ব্যাপার, তো আমার সৌভাগ্যের ব্যাপার। কিন্তু দোস্ত, আমার আল্লাহর কাছে বিষয়টা উল্টা। আল্লাহটাই সঠিক, আমাদেরটা উল্টা। আল্লাহ পাকের কাছে গিয়ে বলে, আল্লাহ আমি তো কোটিপতি, আল্লাহ আমি তো অমুক সচিব, আল্লাহ আমি তো অমুক অমুক। আল্লাহ বলবেন একটুও দরকার নাই, বের হও বের হও বের হও, ফাখরুজ, আমার এখানে তোমার হাত উঠানের দরকার নাই, তোমার দরখাস্ত না মঞ্জুর, বের হয়ে যাও। আমার এখানে যদি কিছু পাইতে চাও বলো রব্বানা যালামনা, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, তোমার দরবারে এক অপরাধী লোক হাজির। হে আল্লাহ, তোমার দরবারে একজন গুনাহগার হাজির, তোমার দরবারে একজন নালায়েক হাজির, তোমার দরবারে একজন হেও ফকির হাজির। আল্লাহ, তোমার কাছে হাত উঠাইছি। জারিরা বগির, কান্নাকাটা করো, চোখের পানি ছাড়ো। রহম সোয়ে জারি
আয়েদ আয়ে ফকির, হে ফকির, এই ফকির, তুমি যদি আল্লাহ থেকে কিছু পাইতে চাও, চোখের পানি ছাড়ো, কান্না কাটা করো। তুমি যদি কান্না কাটা করো, চোখের পানি ছাড়ো, আল্লাহর রহমত তোমার দিকে মাইল হয়ে যাবে। দরজা খুলবে, আল্লাহ পাকের এখানে দরজা খুলবে। আল্লাহর রহমতের দরজা খুলতে হলে কাঁদতে হবে, বাহাদুরি ছাড়তে হবে। বাহাদুরের এখানে জায়গা নাই, মুতাকাব্বিরের এখানে জায়গা নাই। এই জায়গায় হলো, এখানে জায়গা হলো ফকিরের জায়গা, ফকিরের জায়গা। ফকির যদি হতে পারো তাহলে এখান থেকে পাইবা, নতুবা এখান থেকে পাইবা না। মোহাব্বতের সাথে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিচ্ছু করা লাগবে না ভাই ও দোস্ত। আমার আল্লাহ থেকে যদি কিছু পাইতে চাও, এমন কি তোমার চাওয়াও লাগবে না, শুধু হাত উঠায়া কাঁদো, শুধু চোখের পানি ছেড়ে দাও, বাস। বক্তৃতা লাগবে না, সুন্দরভাবে বলা লাগবে না, কিছু লাগবে না, শুধু হাত উঠায়া চোখের পানি ছাড়ো। আল্লাহ পাক ফেরেশতাকে বলেন, ফেরেশতা দেখো তো আমার বান্দা কাঁদতেছে কেন, ও কি চায়, যা লাগবে সব তার জন্য ব্যবস্থা করে দাও। চাও লাগবে না, কেন? আমার আল্লাহ মুখের চাওয়া যেমন বুঝেন, অন্তরের বিষয়টাও বোঝেন কে? আলিমুম বিজাতিস সুদূর। বান্দা তুমি কি নিয়তে মসজিদে আসছো, তুমি কেন হাত উঠাইছো, তুমি এই মজলিসে কেন আসছো, সবই আমার আল্লাহ জানেন। সুতরাং যদি নাও বলো, দিল যদি তোমার পরিষ্কার থাকে, দিল যদি সহি থাকে, একিন যদি মজবুত থাকে, আমার আল্লাহ হাত উঠাইতে দেরি, আল্লাহ পাক তোমার দরখাস্ত মঞ্জুর করতে দেরি করবেন না। কিন্তু অহংকার ছাড়তে হবে, তাকাব্বুরি ছাড়তে হবে, ফখর ছাড়তে হবে, বাহাদুরি ছাড়তে হবে। জিল্লাতি ধরো, জিল্লাতি ধরো, জিল্লাতি ধরো। আমি এই কথাটা হয়তো এখানেও আপনাদেরকে অনেকবার শোনাইছি। হযরত হাকিম, আমাদের হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি একজন খলিফা ছিলেন, আল্লাহ ওয়ালা ছিলেন, অনেক বড় সাহেবে কাশ বুজুর্গ ছিলেন। হযরত খাজা আজিজুল হাসান মজজুব, খাজা আজিজুল হাসান মজজুব তাসাউফ
সুলুকের পরিভাষায় মাজজুব বলা হয় ওই ব্যক্তিকে যে দুনিয়ার বিষয়ে যার খোঁজ খবর নাই, আল্লাহকে পাওয়ার জন্যে তার ভেতরে এমন হালাত পয়দা হয় যে হালাত পয়দা হওয়ার কারণে দুনিয়া তার কাছে হিসে নিস, না টাকা পয়সার প্রতি তার আকর্ষণ লোভ আছে, না গাড়ি ঘোড়া, না দুনিয়ার কোনো কিছু, বরং তার নজর একমাত্র আমার আল্লাহ পাকের দিকে। আল্লাহ ওই ব্যক্তিকে মাজজুব বলা হয়। হযরত খাজা আজিজুল হাসান মাজজুব রাহমাতুল্লাহ আলাইহি, খাজা আজিজুল হাসান মাজজুব রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেন, इस राह की जिल्लती इज्जती बन गई, इस राह की जिल्लती इज्जती बन गई ली फकीरी। ওই ফকির থেকে এই কথাটা, ওনার কথাটা মনে আসে। আমার আল্লাহকে পাওয়ার জন্যে, কাকে পাওয়ার জন্যে? আমার আল্লাহকে পাওয়ার জন্য জিল্লতি নিলাম, অপদস্থ, নিজের সবকিছু ছাইরা দিলাম। ইজ্জত চাই না, ক্ষমতা চাই না, চেয়ার চাই না, কারো থেকে কোনো মর্যাদা চাই না, মানুষ থেকে সব চাওয়া পাওয়া সব ছাইরা দিলাম। মাঝখানে বলে যে উনি একজন লয়ার ছিলেন। হযরত, কার নাম বলছি? হযরত আজিজুল হাসান মাজজুব রাহমাতুল্লাহ আলাইহি একজন লয়ার ছিলেন। স্বাভাবিকভাবে আপনারা তো জানেন, একজন আইনজীবী যখন কোর্টে ওঠে, গলার মধ্যে টাই, বিশাল বড় কোট। দুনিয়ার মানুষের কাছে বলেন তো এই পোশাকটার দাম দুনিয়ার মানুষের কাছে আছে কি নাই? দুনিয়ার মানুষের কাছে এই পোশাকটার দাম অনেক। আপনার হিসেবে বলেন না, দুনিয়া হিসেবে বলেন, একটা কথা বুঝানোর জন্য বলছি। বলেন তো দেখি, দুনিয়া হিসেবে বলেন, ওই কোটের দাম বেশি না এই পাঞ্জাবির দাম বেশি? দুনিয়ার মানুষের কাছে কোটের দাম বেশি। দুনিয়ার মানুষের কাছে কোটের দাম বেশি। দুনিয়ার মানুষের কাছে পাঞ্জাবি, পাগড়ি, এগুলো হলো ফকিরের লেবাস। দুনিয়ার মানুষের কাছে উনি ছিলেন টাইওয়ালা, কিন্তু আল্লাহ পাক কলব ঘুরায় দিছেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক কলব ঘুরায় দিছেন। দুনিয়ার মানুষের বুঝ সহিনা, দুনিয়ার মানুষের বুঝ সহিনা। এই জন্য টাই সাইরা পাঞ্জাবি পড়ছেন। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির মজলিসে আসছেন, আইসা টাই সাইরা পাঞ্জাবি এই নরমাল লেবাস পড়ছেন, যেগুলো দুনিয়ার মানুষের কাছে কি লেবাস? ফকিরের লিবাস। ওইটাকেই উনি কবিতার মাধ্যমে বলছেন, ইসরাহ কি জিল্লাতি। আমার আল্লাহকে পাওয়ার রাস্তা ছিল অত্যন্ত ফকির এবং অপদস্থ, হেও জলিল হওয়ার রাস্তা। তারপরেও আমি এই রাস্তায় থাকতে চাই, দুনিয়াতে জলিল হতে চাই, দুনিয়াতে ইজ্জত চাই না, সম্মান চাই না, জেন্টেলম্যান হইতে চাই না। কিন্তু আমার আল্লাহ এত বড় কুদরতওয়ালা, আমি হইতে চাইলাম জলিল, আল্লাহ বানায়া দিছেন আমাকে, আল্লাহ দিছেন ইজ্জত। ইজ্জতের মালিক কে? আমি হইতে চাইলাম জলিল, আল্লাহ পাক ইজ্জতের মঞ্চে বসায়া দিলেন। কিভাবে, ওইটা সম্পর্কে আমি আর আলোচনা লম্বা করতে চাই না, আয়াতের দিকে ফিরে আসব। লি ফকিরি, লি ফকিরি, লি ফকিরি, ফকিরি গ্রহণ করলাম। ওই যে টাই সাইরা পাঞ্জাবি লেবাস পরলাম, লি ফকিরি। আপনারা যদি বুঝা থাকেন তাহলে বলেন,
উনি এই যে পরিবর্তন করলেন বুঝা শুই না নাকি কারো চাপে? বুঝ, ওনার বুঝ। হে আমার ভাই ও দোস্ত, বলো তো দেখি বুঝটা সঠিক না ভুল? আল্লাহ সবার দিলকে খুলে দেন, বলেন আমিন। এটা যেন মুখের কথা না থাকে, এটা যেন দিলের কথা হয়। উনি বলতেছেন লি ফকিরি, ফকিরি হইতে চাইলাম, ফকির হইতে চাইলাম, বাদশাহাত মিল গাই। আল্লাহ বাদশাহী দিয়ে দিছেন। হইতে চাইলাম কি দিছেন? কি লেখা রাখতে পারেন, কসম করে বললেও ভুল হবে না আমার ভাই ও দোস্ত। যদি বাদশাহ হতে চাও গোলাম হইবা, আর যদি গোলাম হইতে চাও আমার আল্লাহ বাদশাহ বানায় দিবে। যদি ইজ্জত চাও দুনিয়াতে, বেইজ্জত হতে হবে। দুনিয়াতে আমার আল্লাহকে পাওয়ার জন্য ইজ্জত ছাইরা দাও, আমার আল্লাহ তোমাকে ইজ্জত, প্রকৃত ইজ্জত আল্লাহ দিবেন। এই জন্য সব অহংকার, দাম্ভিকতা, ফখর ছাইরা দাও। আল্লাহ আমাদেরকে এগুলো ছাড়ার তৌফিক দান করেন। চেষ্টা করব। আপনারা কি রাগ করলেন? দুনিয়ার মানুষ যা বলে এটা উল্টা কথা বলতেছে। উল্টা কথা নয়, এটাই সঠিক। সব ছাইরা দাও, সব ছাইরা দাও, ফকির হও, ফকির হও। আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন, বলেন আমিন। এই মজলিসটার নাম দিছে ইসলাহি মজলিস। সংশোধন চাই, সংশোধন কিসের? মানসিকতার, মানসিকতার সংশোধন, আমলের সংশোধন, জিন্দেগির সংশোধন, জীবন পাল্টাও। এই কথা হয়তো কেউ বলবে না, কিন্তু যেহেতু নাম দিছে ইসলাহি এই জন্য বললাম। কেউ মনে কষ্ট নিয়েন না, কষ্ট নিলে করার কিছু নাই। মজলিসে এটা, এখানে তো আপনাকে কথার কথা, আপনি এই সেই বলার মজলিস না দোস্ত। এই মজলিস হলো আপনার জীবনে যেই ভুলটা আছে ওই ভুলের সংশোধনীর মজলিস। আল্লাহ পাক আমাদের সবাইকে সংশোধন হওয়ার তৌফিক দান করেন। যেহেতু এখন একটা আমার মনে হইতেছে ধারণা হয়তো আপনারা কিছুটা হলো উপলব্ধি বা কিছুটা বুঝ হয়েছে, এই জন্য বলি, নতুবা বলতাম। আমাদের কাছে, ইমাম সাহেবের কাছে, আলেম সাহেবের কাছে, আল্লাহওয়ালার কাছে দিন শিখতে আসছে, নিজের কিছু শিখতে আসছে, পাইতে আসছে। আমার ভাই ও দোস্ত, আজকে খোলামেলা আপনাদেরকে একটা কথা বলতেছি। আলেমের কাছে গেছেন আল্লাহকে পাওয়ার জন্যে, দিন শিখার জন্যে, মাসলা শিখার জন্যে। আল্লাহ এটা 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 ই আছে, এটা চালু করে দেন। কথা যখন এদিকে ফিরে তখন তো কথা বলে। যখন আমি কিছু জানার জন্য, শিখার জন্য, পাওয়ার জন্য গেছি, শুরুতে তো একটা কথা হয়েই গেছে, সেই হিসাবে বলছি ভাই ও দোস্ত, আলেম সাহেবের কাছে গিয়া আমার এই পরিচয় তুলে ধরার দরকার নাই। আমি ময়মনসিংহের অমুক এমডি, অমুক বাড়ি, গুলশানে বাড়ি আছে, অমুক জায়গায় বাড়ি আছে, তমুক জায়গায় এই আছে, আমার ছেলে অমুক সেনাবাহিনীর, আমার ভাই এই, আমার চাচা এই, এসব একটু আগে না বলছিলাম, মনে আছে আপনাদের? দুনিয়ার মানুষ, দুনিয়ার মানুষের কাছে গিয়া নিজের মর্যাদা বাড়ানোর জন্য এই বলে সেই বলে। আমার আল্লাহকে পাইতে হলে বলেন তো এগুলো বলার দরকার আছে? আপনারা কি কথাটা পরিষ্কার বুঝছেন? আল্লাহকে পাইতে হলে কি এগুলোর দরকার আছে? আল্লাহকে পাওয়ার জন্য দোস্ত এসব বলার যেমন দরকার নাই। আমাদের কাছে যখন আইসা বলে তখন মনে মনে বলি, মনে মনে অনেক সময় পরিষ্কার বলি না, কেন আমার কাছে খামোখা এগুলো বলতেছে? কি উদ্দেশ্য, মাকসাদ কি?
কেন আসছেন আপনি? মাসলা জানতে এগুলো বলেন কেন? দিন শিখতে আসছেন, এ সমস্ত আপনার টাকা আছে, পয়সা আছে, ক্ষমতা আছে, এসব বলার কিছু নাই ভাই ও দোস্ত। আমার কাছে তো আপনার মর্যাদা এতটুকুই যথেষ্ট, আপনি আমার আল্লাহর বান্দা। কি আল্লাহর বান্দা? এর থেকে আপনার আর বড় কি পরিচয় আছে? আপনি আল্লাহর বান্দা। আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর দিন শিখার জন্য, মাসলার জন্য আমার কাছে আসছেন। সুতরাং এর থেকে আর বড় পরিচয় কিছু বলার দরকার নাই। নিজের পরিচয়, টাকা পয়সা, ক্ষমতার পরিচয় বলা ছাড়ো। এগুলো যত কম বলতে পারো তত নিজের কলবের ফায়দা হবে। কে কে রাজি আছেন একটু হাত উঠান দেখি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করবেন, আমিন। একটা মাঝখানে একটা গল্প আসলো মনে। হাকিমুল উম্মত হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, উনি তো ইসলাহের লাইনে মানুষ ছিলেন। লোকদেরকে বলতেন নিজের নাম অত ফুটাইও না, ফুটাইলে বিপদে পড়বা। হযরত অনেক কঠিন কঠিন তাসাউফের মাসলা হাসি মজাকের মাধ্যমে বুঝাই দিতে পারতেন। আল্লাহ পাক ওনাকে সেই যোগ্যতা দিয়েছিলেন। যারা বোঝার তারা তো বুঝতো যে হুজুর হাইসা কি বলে ফেলছেন, আর যারা বোঝেন না তারা তো হাসে, শুধু হাসে। উনি হাকিকত না বুঝা হযরত বলছেন, হাসা বাস হাসছে। আর যারা বোঝার তারা বুঝে ফেলছেন কি শিখাইতে চাইছেন, কি বুঝাইতে চাইছেন। হযরত বলেন নিজের অত গুণ বলার দরকার নাই, আমি এই সেই। যদি বলো বিপদে পড়বা, অনেক সময় বিপদে পড়বা। হযরত বলেন শোনা এক কিসসা শোনাতা হো। একবার এক মাওলানা সাহেব দিয়ে হোক, যার দিয়ে হোক, শিক্ষার জন্য সবাই শিখতে বাজারে গেছে। হঠাৎ করে বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টি। তো দোকানদার বৃষ্টির কারণে নিজের দোকানের শাটা ছাপ ফেলায় দিয়েছে, কেননা তো বৃষ্টিতে তার দোকানের পণ্য সামগ্রী এগুলো ভিজবে, এই জন্য শাটার বন্ধ করে ফেলেছে। প্রচন্ড ঝড় বৃষ্টি, সব বন্ধ করে ফেলেছে। এখন ওই মাওলানা সাহেব তো ছাতা নিয়ে যায় নাই, কোথাও যে ঢুকবে ওইটা নিয়ে বৃষ্টিতে ভিজতেছে। তো বেচারা বাধ্য হয়ে এক দোকানদার গিয়া, ভাই খোলো খোলো খোলো, আমার একটু ভিতরে ঢুকতে দাও। ভিতর থেকে শুনেছিলেন আগে, ভিতর থেকে দোকানদার জিজ্ঞাসা, আপ কোন হো? কে তুমি আওয়াজ দিতেছ দরজা খোলার জন্য? তো বলছে মাই মাওলানা, মুফতি, মুফাসসির, হাফেজ, লেখক, গবেষক, ইসলামী চিন্তাবিদ অমুক। भीतर থেকে दुकानदार बोलते इतने सारे लोगों का जगह नहीं है, हमारा दुकान छोटा है, इतने सारे लोगों का जगह नहीं है। दरजा खोले नहीं, तुम्हारा जगह দিব কই থেকে? ভাবছে মাওলানা একজন, হাফেজ আরেকজন, মুফাসসির আরেকজন। হযরত বলেন যে নিজের নাম বেশি ফুটাইতে চাইলে বৃষ্টিতে ভিজতে হবে। ছেড়ে দাও সব এসব, আল্লাহর বান্দা হও, গোলাম হও। अल्लाह থেকে পাইতে হলে मिटा दो अपनी हस्ती को, अगर कुछ बनना चाहो, যদি কিছু হতে চাও এই সব ছাইরা দিয়া আল্লাহর গোলাম হও, গোলাম হও। এখানে যত গোলামি হবে তত মর্যাদা বাড়বে, ঠিক কিনা বলেন? আর যত বাহাদুর হইবা তত আমার আল্লাহর রহমত থেকে দূরে সরবা। বাহাদুরের জায়গা আমার আল্লাহর দরবারে নাই, মুতাকাব্বিরের জায়গা আল্লাহ পাকের কাছে নাই। আল্লাহ জিজ্ঞাসা করলেন, মা মানাকা আন তাসজুদা, এই শয়তান বলো তো তুমি সিজদা কেন করলা না? ইজ আমারতুকা, যখন তোমাকে আমি বলছি সিজদা করো তখন সিজদা করলা না কেন? সে বলল শয়তান, খালাকতানি মিন নারিন, কি বলছে বল, খালাকতাহু মিন নারিন ওয়া খালাকতানি
মিন্নার। তাকে বানাইছো হে আল্লাহ, তাকে বানাইছো মাটি দ্বারায়, আমাকে বানাইছো আগুন দ্বারায়। সুতরাং আগুনের মর্যাদা বেশি, মাটির মর্যাদা কি কম। অতএব বেশি মর্যাদাওয়ালা মর্যাদা কম ওয়ালাকে সেজদা করে, এটা অযৌক্তিক। বলেন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ বলেন আমার এখানে তো যুক্তির জায়গা নাই, আমার এখানে যুক্তির জায়গা নাই, বাহাদুরের জায়গা নাই, মুতাকাব্বিরের জায়গা নাই, অহংকারের জায়গা নাই। ফাখরুজ, বের হও, ফায়সালা বের হও, বের হও এখান থেকে। এই কথা বুঝাই আমার আল্লাহর দরবার কার জন্যে? ফকিরের জন্য। বলেন কার জন্যে? আল্লাহর দরবার কার জন্যে? আমার আল্লাহর দরবার ফকিরের জন্যে, আমার আল্লাহর দরবার মুতাওয়াজির জন্যে, আমার আল্লাহর দরবার বিনয়ের জন্যে, আমার আল্লাহর দরবার হলো জলিল রোনাজাত রোনে ওয়ালার জন্যে, জারিরা বগির। যদি আল্লাহর থেকে কিছু পাইতে চাও কান্না শিখো, কান্না শিখো। এই দরবার কান্নার, এই দরবার হাসির না, এই দরবার মিটানের, এই দরবার বাহাদুরির না। দুনিয়া কারো থেকে পাইলে পাওগা, আমার এখানে পাবা না। এখানে এখান থেকে পাইতে হলে কি হতে হবে? হে আদম, তুমি ব্যাপার কি? ফল খাইতে নিষেধ করেছিলাম, তুমি কেন ফল খাইলা? হযরত সাইয়্যিদানা আদম বললেন রব্বানা যালামনা আনফুসানা। উত্তর নাই, যুক্তি বলেন কি নাই? যুক্তি নাই, উত্তর নাই। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আমাকে তৌফিক দান করেন, সবাইকে তৌফিক দান করেন। আমার ভাই সবাই বলেন আল্লাহর কাছে ইজ্জত, আল্লাহ থেকে ইজ্জত পাইতে চাই কিনা? বলেন চাই। কার থেকে? আল্লাহ থেকে। বলেন কার থেকে? আল্লাহ থেকে। আল্লাহর থেকে ইজ্জত পাইতে হলে বেইজ্জত জলিল হইতে হবে, ফকির হইতে হবে। আল্লাহ থেকে পাইতে হলে ফকির হইতে হবে। এই সবকটা নেওয়ার জন্য চেষ্টা করেন, ফকির হন, ফকির হন। লাভ হবে না ক্ষতি হবে? এটাই হাকিকতের লাভ। আমাদের বুজুর্গানে দিন আল্লাহ ওয়ালা, ওনারা আল্লাহর বান্দাদের ইসলাহের জন্য খানকা খোলেন, আল্লাহর বান্দাদেরকে সংশোধন করার জন্য আমল দেন, আল্লাহর সাথে জোর ওয়াদা করার জন্য মেহনত করেন। এই মেহনতের সার কথা হলো, সার সংক্ষেপ হলো নিজের থেকে তাকাব্বুরি বের করা, অহংকার বের করা। যতক্ষণ পর্যন্ত তুমি নিজেকে মিটাইতে না পারবা ততক্ষণ পর্যন্ত মেহনত চলবে। আর যখন তোমার ভেতরে অহংকার চলে যাবে, মিটানো আসবে, জলিল হওয়া আসবে, তখন তোমার সাথে আমার আল্লাহর সম্পর্ক হবে। এই জন্যই মেহনত, ছাড়া আর কিছু না। নিজের ইসলাহ, এর মধ্যে বড় ইসলাহ হলো তাকাব্বুরি অহংকারকে মিটাইতে হবে, সব বাহাদুরি ফখরকে বের করো। নবীজি বলেন লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিনাল কিবার আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কারো অন্তরে যদি বিন্দু পরিমাণ অহংকার এবং তাকাব্বুরি থাকে, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। জান্নাত নাই, জান্নাত নাই।
জান্নাতে যাইতে হলে কি করতে হবে? তাকাব্বুরিকে ছাড়তে হবে, অহংকারকে ছাড়তে হবে। তাকাব্বুরি হলো আমাদের ঈমান আমলের লাইনের ক্যান্সার রোগ। ঈমান আমলের লাইনে তাকাব্বুরি হলো ক্যান্সার। এই তাকাব্বুরি যদি ছাড়তে না পারো, জান্নাতে যাইতে পারবা না। জান্নাতে যাইতে হলে তাকাব্বুরি ছাড়তে হবে। আমাদের সুফিয়ায়ে কেরাম বলেছেন, মানুষ থেকে রোগ যেগুলো বের হয়, সর্বশেষ যেই রোগটা সালেক থেকে বের হয় সেটা হলো তাকাব্বুরি রোগ। প্রথম চান্সেই তাকাব্বুরের রোগ বের হয় না। এত কঠিন রোগ, তাকাব্বুরের রোগটা এত কঠিন, রোগী বোঝেই না যে আমার মধ্যে তাকাব্বুরি আছে, বোঝেই না তাকাব্বুরি আছে। হাকিমুল উম্মত হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির কাছে গেছেন কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহ। দারুল উলুম দেওবন্দের মুহতামিম কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। 2 নম্বর হলো কাসেম নানতবী রাহমাতুল্লাহ আলাইহির নাতি। আর আলেম কত বড় এটা আমি বলতে গেলাম। গেছেন হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করলেন, কেন আসছো আমার এখানে, কেন আসছো? যাই হোক, তিনি বলছেন আল্লাহকে পাওয়ার জন্য আসছি। কাকে পাওয়ার জন্য? ঠিক আছে। হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, এই খানকাহে, এই যে আপনারা যখন এখানে প্রবেশ করছেন জুতা বাহিরে রাইখা আসছে, জুতাগুলো তো অবসালো আছে। দারুল উলুম দেওবন্দের মুহতামিম কাসেম নানতবী রাহমাতুল্লাহ আলাইহির নাতি, অনেক বড় আলেম, তাকে হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি সবক দিয়েছেন। মুসল্লিরা যখন ভেতরে ঢুকবে, সালেকরা যখন খানকায় ঢুকবে, তো তাদের জুতাগুলো তুমি ঠিক করো। জুতাগুলো, সবার জুতাগুলো সারিবদ্ধ করে রাখবা, এটা তোমার আমল। এই আমল করতে থাকো। যদি আল্লাহকে পাইতে চাও, এই আমল করতে থাকো। এখন আল্লাহ আমাদেরকে, আল্লাহ সবাইকে মাফ করে দেন। উনি তো আসছেন আল্লাহকে পাওয়ার জন্য, কিন্তু এই সবকটা পছন্দ হয় না। একটা কঠিন বিষয়। এই সবকটা পছন্দ হয় না। জাহেল, জুহালা, মূর্খ, এদের জুতা আমি ঠিক করব বলা সহজ। বলেন, বলা কি, করা কি? ওনার উপরে, মাথার উপরে একটা পাহাড় মনে হয় ভেঙে পড়ছে। এখন কি করবে? কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি একটা পেরেশানির মধ্যে পড়ে গেল। কি করবে? আল্লাহ, থাকবে না চলে যাবে? কিন্তু যেহেতু আসছে, ওনার প্রাথমিক অবস্থাটা এই ছিল, না আসলেই ভালো ছিল এখানে। কিন্তু সমঝদার জ্ঞানী মানুষ, যেহেতু আমি আসছি, কথা হইছে, এখন চলে যাওয়াটাও অসুন্দর দেখা যায়। এই জন্যে ইচ্ছায় অনিচ্ছায় রয়ে গেলেন। আর যেহেতু কাজ দিছেন, কাজ শুরু করেন। আল্লাহ, বাস একবার দুইবার জুতা ঠিক করতে, জুতা ঠিক করতে। একদিন হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি বাসা থেকে খানকায় আসছেন।
আসার পরে দেখতেছেন কারি তেব সাহেব রহমতুল্লাহ আলাইহি জুতাগুলো ঠিক করতেছে। কিন্তু ঠিক করার ক্ষেত্রে যেগুলো ছিঁড়া ফাটা ওগুলো ঠিক করেন নাই, ভালো ভালো জুতাগুলো ঠিক করছেন, বাকি ওগুলো করেন নাই। হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি দেখা বললেন, তোমাকে তো আমি এরকম ভিন্ন কইরা বলি নাই, ভালো জুতাগুলো ঠিক কইরো আর ছিঁড়াগুলো কইরো না, তা বলি নাই, সব জুতাই তো ঠিক করতে বলছি, ইসকা ক্যা হুয়া, এগুলো কেন ঠিক করো নাই? যেহেতু হযরত নিজে এখানে উপস্থিত, এই জন্যে ফাওরান ওই ছিঁড়া জুতাগুলো ঠিক করার জন্য হাত লাগাইছে। হযরত কারি তেব সাহেব রহমতুল্লাহ আল্লাহি, আল্লাহ পাকের কসম কইরা বললে ভুল হবে না, আমি যখন ওই ছিঁড়া জুতাগুলোকে ঠিক করার জন্য হাত লাগাইছি, মুহূর্তের মধ্যে আল্লাহ পাক আমার দিল থেকে কিবিরকে দূর করে দিয়েছে। জীবনের শেষ পর্যন্ত ওই যে হযরত একটু বইলা দিছেন, জীবনের শেষ পর্যন্ত কোথাও গিয়ে আর এই মানসিকতা হয় নাই আমার জন্য, মানে বুঝেন ইজ্জতের, আমি কথা দারুল উলুম দেওবন্দের মুহতামিম প্রিন্সিপাল, আমার জন্য মর্যাদার চেয়ার নাই, মনের মধ্যে এই কথা কখনো আসে নাই। মাটির মধ্যেও বসতেও প্রস্তুত, খাটের মধ্যেও বসতে প্রস্তুত, রাস্তায়ও বসতে প্রস্তুত, যে কোনো জায়গায় বসার জন্য প্রস্তুত। ইজ্জতের আর চাহিদা নিজের দিলের মধ্যে মৃত্যু পর্যন্ত ছিল না। এই হলো ইসলাম। হযরত মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি উনি বলছেন, শোনো, এই যে কিবির খতম করার ওজিফা আমল দিছে হযরত থানভী আলাইহির রহমা কারি তেব সাহেবকে। একদিন দেখেন যে একজন জুতা ঠিক করতেছে, মসজিদের জুতা ঠিক করতেছে। হযরত থানভী রহমতুল্লাহ জি, এই তুমি জুতা ঠিক করো কেন? হযরত আমি দেখছি উমুককে আপনি সবক দিছেন। কি সবক? জুতা ঠিক করা। নিজের অন্তর থেকে কিবির দূর করার জন্য জুতা ঠিক করতে উমুককে সবক দিছেন। আমার ভেতরেও কিবির আছে, এই জন্য আমি জুতা ঠিক করতেছি। हजरत थानवी अलैहिर्रहमा मुस्की हंसी दिया बोले, इससे किबिर खत्म नहीं होगी, इसमें और इजाफा होगा। কেন? রোগী নিজে রোগের ফয়সালা করছে আর চিকিৎসাও কে করছে? বলেন, চিকিৎসা কে করছে? হবে না। রোগী সে নিজেই তো অসুস্থ, সুতরাং তার চিকিৎসাটাও কি হবে? অসুস্থই হবে, হবে না। এটা বোঝানোর জন্য আমি একটা সহজ উদাহরণ আপনাদেরকে দিচ্ছি। কোন ছাত্র ক্লাসে অন্যায় করছে, তাকে ধমকি দেওয়ার জন্য শিক্ষক বলে, এই কান ধরো, সবার সামনে কান ধরছে, লজ্জিত হয়েছে, মনের মধ্যে আসছে যে না, এটা আর করা যাবে না, করলে সবার সামনে উস্তাদ জি আমাকে লজ্জা দিবে, কান ধরাবে, এই কাজটা আমি আর করব না। এই জন্যে শিক্ষক তাকে কান ধরাইছে, ঠিক কিনা বলেন? কিন্তু বলেন আমি নিজে নিজে কান ধরছি যে আপনাদের সামনে, এখানে কি আমার কোনো লজ্জার বিষয় আছে? ইসলাম নিজে নিজে কান ধরা এটা ইসলাহের কিছু না। শিক্ষক কান ধরাইলে সেটা হলো ইসলাহের বিষয়। যাই হোক, সার কথায় চলে আসি। আল্লাহ পাক আমাদের এই রোগ থেকে মুক্তির জন্য মুজাহাদা মেহনত করার তৌফিক দান করেন। আমি যে আয়াত পড়ছিলাম ওই আয়াত সম্পর্কে একটু আলোচনা করে সার কথায় নিয়ে আসবো। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত
নিশ্চয়ই যারা ঈমান এবং নেক আমল করবে লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। এই আল্লাহ পাকের জান্নাত পাইতে হলে বলেন কি লাগবে? ঈমান এবং আমল লাগবে। বলেন কি লাগবে? ঈমান এবং আমল লাগবে। করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ঈমানওয়ালারা আপনারা বলবেন হুজুর আমাদের তো ঈমান আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা পড়েছি, ঈমান আছে কি নাই এটার ফয়সালা আল্লাহ করবে। আপাতত আমাদের মধ্যে কারো ব্যাপারে বলার দরকার নেই, কিন্তু এতটুকু বলেন আপনার আমার ঈমান আর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান একই কথা, মনে আপনারা বুঝেন নাই? আপনার আমার ঈমান আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান সমান না, সমান না। এর একটা উদাহরণ দিচ্ছি। একবার নবীজি বললেন, লা ইয়ানফাউ মালু আহাদিন মা ইয়ানফাউ মালু আবি বকর। নবীজি বলেন আবু বকরের সম্পদ, টাকা পয়সা আমাকে অর্থাৎ ইসলামকে যতটুকু উপকার করছে এরকম উপকার আর কারো সম্পদ করে নাই। মজলিসে মধ্যে আবার মনে একটু ইন্তেশার পয়দা হয়েছে। আবার বলতেছি, আবু বকরের সম্পদ ইসলামের পথে যতটুকু উপকার করছে এই পরিমাণ উপকার আর কারো সম্পদ করে নাই। বলেন তো এটা আবু বকরের প্রশংসা ছিল কি না? কি ছিল? প্রশংসা। শুই না হযরত আবু বকর মাথা নিচে দিয়ে কাঁদতেছে। মজলিসে সবাই অবাক, নবীজি আবু বকরের প্রশংসা করলো অথচ সে কাঁদতেছে, ব্যাপার কি? নবীজি জিজ্ঞাসা করলেন, আবু বকর কাঁদতেছো কেন? কেন কাঁদতেছো? কান্নার কি হলো? আবু বকর তুমি কেন কাঁদতেছো? হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যেদিন মুসলমান হয়েছি ওই দিন আমার জান এবং আমার মাল সব আপনার জন্য কুরবান করে দিছি। সুতরাং আপনাদেরকে বুঝানোর জন্য বলছি, আমি বাড়ি থেকে 500 টাকা না আপনার কাছে দিলাম, এই টাকাটা আমি তো মুসলমান হয়ে আপনার নামই দিয়ে দিছি। এটা কি আবু বকরের টাকা না আপনার টাকা? যেহেতু আমি দিয়ে দিছি তো আপনার টাকা, আমি তো আমার টাকা দেই নাই, আপনার টাকা দিলাম। কিন্তু আজকে আপনি বললেন আবু বকরের টাকা, তার মানে হলো আমি যে আপনাকে দিছি ওইটা আপনি কবুল করেন নাই। আপনি কবুল করলে আমার টাকা রইল কোথায়? আমি তো ওই সময় দিয়ে দিছি, অতএব মালু আবি বকর আর থাকে নাই। এটা তো আপনার টাকা, আমার আফসোস আমি যেটা আপনাকে দিলাম সেটা কবুল হয়তো হয় নাই, এই জন্য আমি কাঁদতেছি। আজকে হাত উঠান, কার এরকম মানসিকতা আছে? এই ঈমানওয়ালারা, মসজিদে টাকা দেওয়ার পর, মাদ্রাসায় টাকা দেওয়ার পর, দিনী কাজে টাকা দেওয়ার পর এই কথা মনে করা এটা আমারটা দেই নাই, আমার আল্লাহ দিছেন সেটা আমি দিছি, এরকম বলার লোক আছে কিন্তু মনওয়ালা লোক নাই। ঠিক বলছি? বলার লোক আছে, দেখি তো এটা আমার কথার পার্থক্যটা কি বুঝছেন? কি কিসের লোক আছে? মুখে বলার, না হুজুর এটা আমার টাকা কিছু দেন, এটা আল্লাহর জিনিসই দিছি, মুখে বলার লোক আছে, মনের ভেতরে সেই লোক
নাই, সেই লোক নাই। আগে আপনাদের কাছে কি বলে নিছি, ফ্রি কথা শোনেন, পছন্দ হোক অথবা না হোক, আপনারা আমার প্রশংসা করেন আর যা মনছে তা বলেন, তাতে আমার কিছু আসে যায় না। ভাই ও দোস্ত, আপনাদের উপকারের জন্য বলছি। টাকা দেওয়ার পরেই একটা মানসিকতা থাকে, প্রধান অতিথির চেকটা আমার জন্য নাই কেন, সব টাকা তো আমি দিছি। বলেন বলেন, দিল থেকে বলেন। এই জন্যে আমাদের ফায়দার জন্যে, আমরা তো দুর্বল হওয়ার কারণে পারতেছি না, কিন্তু সত্যটা প্রকাশ করার দরকার। হযরত কাসেম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি দারুল উলুম দেওবন্দের উসুলে হাসতেগানায় লেখা গেছেন, কোন নওয়াবের মোটা অঙ্কের টাকা দারুল উলুম দেওবন্দে নেওয়া হবে না। মোটা অঙ্কের টাকা নেওয়া হবে না। অল্প দাও, অল্প দাও, অল্প দাও, বেশি দরকার নাই, অল্প দাও। মাদ্রাসা চালাবেন কে? আল্লাহ। সবাই জোরে বলেন, কে চালাবে? মসজিদ চালাবেন কে? সুতরাং যেই টাকা দেওয়ার পরে বাহাদুরি অহংকার আসবে, এর মধ্যে বরকত হবে না, এটা দরকার নাই। কিন্তু ওই দিল ছিল কার? ওই দিল ছিল আবু বকর। সুতরাং আমার ভাইরা, হযরত আবু বকরের ঈমান আর আমাদের ঈমান এক হয় নাই। রাজি আছেন আপনারা মানতে? হযরত আবু বকরের ঈমান আর আমাদের ঈমান কি হয় নাই? এক হয় নাই। এটা মাইনা নেন, বাস্তবতাটা মাইনা নেন। পরে কি বলতে চাইতেছি ওইটা শোনেন। আমার ঈমান হলো 1 ক্লাসের, যতটুকুই আছে, এটা হলো কোন ক্লাসের? 1 ক্লাসের ঈমান। হযরত আবু বকরের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান হলো পাহাড়ের চূড়া পরিমাণ। এবার বলেন তো, ওই পাহাড়ের চূড়ায় ওঠার জন্য আমি কি 1 ক্লাসে থাকবো না একটু একটু আগে বাড়তে থাকবো? সিদ্ধান্ত আপনার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, ঈমানের লাইনে আরো আগে বাড়ো, ঈমানের লাইনে আরো আগে বাড়ো। কিভাবে বাড়বো? বলতেছি, ঈমানের লাইনে আগে বাড়ার এখন বর্তমান 2টা তরিকা আছে। ঈমানের লাইনে আগে বাড়ার 2টা তরিকা আছে। একটা তরিকা হলো, 2টা কাজ আছে। একটা কাজ হলো দাওয়াত ও তাবলীগের মেহনত। দাওয়াত ও তাবলীগের মেহনতে সময় লাগাও, আল্লাহর রাস্তায় বের হও। আল্লাহর রাস্তায় বের হও 40 দিনের জন্য, 1 চিল্লার জন্য, 2 চিল্লার জন্য, 3 চিল্লার জন্য, 10 দিনের জন্য, 3 দিনের জন্য, যতটুকু সময় সম্ভব হয় ওই রাস্তায় সময় লাগায়া দেখো। আপনাদের কাছে অনুরোধ কইরা বললাম, আমি যে কথাটা বললাম একটু তাজরিবা কইরা দেখেন। যে কোনদিন তাবলীগে যান নাই তার অবস্থা, তাকে বলবো 3 দিন 10 দিনে গিয়া দেখেন তো আগের অবস্থা পরের অবস্থা মধ্যে বিন্দু পরিমাণ হলেও কিছু পরিবর্তন আসছে কিনা, এটা আপনি নিজে বলেন। আর কারো বক্তৃতার দরকার নেই, নিজে একটু অভিজ্ঞতা করে দেখেন। রাজি আছি? ঈমান বাড়ানোর জন্য এই পথটা অনুসরণ করতে রাজি আছি ভাই? নিয়ত করেন, নিয়ত করেন, ফায়দা হবে, ফায়দা হবে। একটা কাজ। দ্বিতীয় কাজ বলতেছি, ঈমানের 1 ক্লাস থেকে উঠে আসার জন্য দ্বিতীয় কাজের কথা হলো, যে কোন হক্কানি পীর, হক্কানি পীর হতে পারে না কোরআন হাদিস ছাড়া। যে কোনো হক্কানি পীর মাশায়েখের কাছে বায়াত হয়ে, মুরিদ হয়ে, তার তত্ত্বাবধানে একটু আমল করতে থাকেন। 1 দিন 2 দিন 3 দিন আসা যাওয়া করতে থাকো, করতে থাকো, করতে করতে ইনশাআল্লাহ ঈমানের মধ্যে তারাক্কি আসবে। লিখে রাখতে পারেন। সাহাবী
সংক্ষেপে বলছি, সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছেন। এক পর্যায়ে নবীজির কাছে আসছেন, মানে পুরাটা বললাম না। নবীজি বললেন, কি ব্যাপার? বলে, ইয়া রাসূলুল্লাহ, ঈমানের মধ্যে একটু ঘাটতি মনে হয়। কেমন? বাড়িতে এক অবস্থা, আপনার সামনে আসলে আরেক অবস্থা। এটা সমস্যা, এই সমস্যার জন্য কাঁদতেছি। নবীজি কি বললেন? এখানে ওলামায়ে কেরাম আছেন, হুজুর আছেন, আরো বড় বড় মুহাদ্দিস। নবীজি উত্তরে বললেন, সাআতান সাআতান ইয়া হানজালা। আমার ভাই ও দোস্ত হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে নিজের ঈমানের হালাত জানাইছে। হানজালা নবীজির কাছে নিজের ঈমানের হালাত জানাইছেন। নবীজি ঔষধ হিসাবে কি দিলেন? নবীজি ঔষধ হিসাবে এই যে নাও, এই বইটা পয়রা নিও, এই বইটা পয়রো, এই ওয়াজটা শুইনো, অমুক কাজটা কইরো, এটা বলছেন। একটু বলেন, আপনার মনে কথা বুঝতেছেন না? এটা বলেছেন? নবীজি বললেন, সাআতান সাআতান, হে হানজালা, বারবার আসো, বারবার আসতে থাকো, বারবার সোহবতে আসতে থাকো। আজকে আসো, কালকে আবার আইসো, পরশুদিন আবার আইসো, আবার আইসো। সাআতান সাআতান ইয়া হানজালা, সোহবতে সালেহ তোরা সালেহ গুনাত, সোহবতে তালেহ তোরা তালেহ গুনাত। এক জমানা সোহবতে বা আউলিয়া, বেহতের সদ সালে তাআত বেরিয়া। বারবার আসো আসো, আসতে আসতে এমন অবস্থা যখন হবে, আমার মজলিসে যেমন, মজলিসের বাহিরও তেমন, তখন তোমাদের জন্য ফেরেশতারা রাস্তায় ইস্তেকবাল করবে। এবার বলেন তো বাবাজিরা, ঈমান বাড়ার আমল কি? আমি উত্তর দিয়া বলতেছি, আপনারা মানিয়ে নিলেই হবে। ঈমান বাড়ার আমল হলো আল্লাহ ওয়ালাদের সোহবত। বলেন কি? বলেন, ঈমান বাড়ার আমল কি? আল্লাহ ওয়ালাদের সোহবত। ঈমান বাড়ার আমল হলো আল্লাহ ওয়ালাদের সোহবত। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন, কবুল করে নেন। যারা পরিপূর্ণতা আমরা পারি নাই, যাদের বিন্দু পরিমাণ কোন আলেমের সাথে আল্লাহ ওয়ালার কাছে আসা যাওয়ার সম্পর্ক আছে, ওই লোকটা আর যার কোন আলেমের কাছে আল্লাহ ওয়ালার কাছে আসা যাওয়ার সম্পর্ক নাই, দুইজনকে একটু মিলায়া দেখেন। দেখেন ফরক আছে, ফরক আছে। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝবার তৌফিক দান করেন। কত লাইনে লোক আসে, অমুক আসে, তমুক আসে, মাসলা জানার জন্য। যাদের আল্লাহ ওয়ালার কাছে আসা যাওয়ার সম্পর্ক আছে, তার কথার রং ভিন্ন, তার মানার রং ভিন্ন, এমনকি তার বসার রংটাও ভিন্ন। আর শুনেন, আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। যাদের আল্লাহ ওয়ালাদের কাছে আসা যাওয়ার আমল আছে, তারা কোনোদিন ইমাম সাহেবকে ধমকি দিবে না, ঠিক কিনা বলেন? কোনোদিন আলেমকে কষ্ট দিবে না, কোনোদিন মসজিদ এর খেলাফ কোনো কিছু বলবে না, মাদ্রাসার ভাবমূর্তি নষ্ট হয় এমন কোনো কথা বলবে না। বললাম একটু লেখা রাখেন। এখানে ওলামায়ে কেরাম আছেন যাদের কাছে হাজারো মানুষ আসা যাওয়া করে, এটার ফরকটা বুঝবেন। এমন কি আমরা মাঝে মধ্যে ওই রেন্টে কারের গাড়ি নিয়ে যাই, ড্রাইভারে উঠলে বুঝি যে ড্রাইভারটা কেমন।
তার কথার বচন, তার চলার গতি, আর যে কোনো আল্লাহওয়ালার সাথে সম্পর্ক নাই, তার ব্যবহারের মধ্যে আসমান জমিনের ফরক বেশি না হোক কিছু না কিছু আছে। সুতরাং যদি ইমানের তারাক্কি চাই, দুইটা পথ বইলা গেলাম। এক হলো দাওয়াত ও তাবলীগের মেহনতের সাথে জুইরেন, দ্বিতীয় নাম্বার হলো আল্লাহ ওয়ালাদের সাথে আসা যাওয়ার আমল চালু কইরেন। ইনশাআল্লাহ ফায়দা হবে, ফায়দা হবে, ফায়দা হবে বলে গেলাম। যদি মানেন ফায়দা হবে, না মানলে করার কিছু নাই, আফসোস হবে, আফসোস হবে, আফসোস হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে নিজের ঈমান এর তারাক্কির দিকে অগ্রসর হওয়ার তৌফিক দান করেন। আর দুইটা কথা বলে শেষ করব। মৌলিকভাবে যেই কথাটা বলার জন্য এই আয়াতটা আমি নির্বাচন করেছি, ওই কথাটা এখন সংক্ষেপে বলছি। এখানে আয়াতের মধ্যে বলা হয়েছে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। এই আল্লাহকে যদি না মানো, তাহলে তুমি যখন আযাবের সম্মুখীন হইবা, আমার আল্লাহ যখন তোমাকে ধরবে, সুতরাং ওই ধরাটা কেমন ধরা বুঝা নিও, কঠিন ধরা। বলেন কেমন ধরা? আল্লাহ পাকের ধরাটা কঠিন, আল্লাহ পাকের ধরাটা কঠিন, আল্লাহ পাকের ধরাটা কঠিন। আপনারা এখানে অনেক স্যারেরও আছেন, শিক্ষিতরও আছেন, আপনাদের কাছে একটা প্রশ্ন করব, এরপরে এটা একটু হয়তো কিছুটা পরিষ্কার হবে। স্যার বলে আগামীকাল যদি কেউ পড়া শোনাইতে না পারো, চামড়া একটারও থাকবে না। এর অর্থ কি? কালকে চামড়া সবার ছিলার জন্য স্যার ব্যবস্থা করবে, বুঝেন নাই? এটা উদ্দেশ্য না পড়াটা ঠিক কইল? আবার বলেন, পড়া ঠিক করা উদ্দেশ্য না চামড়া ছিলবে এটা খবর দিল? পড়া ঠিক করা উদ্দেশ্য, চামড়া ছিলাটা এটা উদ্দেশ্য নয়। আমার আল্লাহ দোস্ত, আপনার সাথে আমার সাথে আমার আল্লাহর কোনো আদাওয়াতের সম্পর্ক নাই। আল্লাহ আমাকে আপনাকে কঠিন আযাব দেওয়ার জন্য বানান নাই, আমার আল্লাহ শাস্তি দেওয়ার উদ্দেশ্যে বানান নাই। তবে ভাই দোস্ত, ধমকি না থাকলে আমার আপনার জিন্দেগি ঠিক হবে না। স্যার যদি এই কথাটা না বইলা দেন, কালকে পড়াটা পড়বে না। এটা ইম্পর্টিং পড়া, আগামীকাল এই পড়াটা পড়বে না, ভবিষ্যতে তার ক্ষতি হবে। এই জন্য স্যার বইলা দিছে, যদি কালকে পড়াটা ঠিক না করস, তাহলে চামড়া, পিঠের চামড়া থাকবে না। এটা যেমন আমার আল্লাহ কোরআনে কারিমে যত জায়গায় জাহান্নামের আযাবের কথা বলছে, সব জায়গায় উদ্দেশ্য আপনাদেরকে জিজ্ঞাসা করি, আমাদেরকে আযাব দেওয়া না সতর্ক হওয়া। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। আচ্ছা, আল্লাহ সতর্ক হও। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আরো সামনে কথা, সেগুলো আমি আর আগে বললাম না, এই একটা কথা হয়ে গেল। দ্বিতীয় নাম্বার, আল্লাহ পাক বলেন ফাআলুল লিমা ইউরিদ, ফাআলুল লিমা ইউরিদ। শোনো, তুমি যদি আল্লাহকে ধরো, আল্লাহকে মানো, আল্লাহর সাথে সম্পর্ক করো, আল্লাহর উপরে ঈমান আনো, আল্লাহর সাথে তোমার মহব্বত জুড়ে যায়, তাহলে শুইনা রাখো, এমন সত্তার সাথে তোমার সম্পর্ক জোড়লা, ফাআলুল লিমা ইউরিদ, উনি যা চান তা মুহূর্তের মধ্যে করতে। এত আস্থা নির্ভরশীল
জাগা আমার আল্লাহ, সেই আল্লাহকে তোমরা কেন ধরো না? ওই আল্লাহকে ধইরা নিজের জিন্দেগি সুন্দর বানানোর জন্য চেষ্টা করো। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। যা বলা হলো এরপরে আমল করার তৌফিক দান করেন। ভাইরা মেহনত করবো ইনশাআল্লাহ, লাভ হবে। আল্লাহকে মানো, অহংকার দূর করো, আল্লাহর সাথে মহব্বতের সম্পর্ক করো। এটাই জিন্দেগির হাকিকত, এটা জিন্দেগির শান্তি এবং আনন্দের আসল পথ। এর বাহিরে আমরা যা দেখতেছি সব মিথ্যা, সব মিথ্যা, সব। জি চলেন।